কোথায় কোথায় রানী? আজ এতদিন বাদে আমার সন্তান হয়েছে, এই যে বড় খুশির সংবাদ, খুশির সংবাদ। এত ব্যস্ত হবেন না রাজামশাই, একটু সবুর করুন। আবার যে আর তর সইছে না রানী, তুমি বুঝতে পারছো না, এ আবার কতদিনের ইচ্ছের ফল। আচ্ছা ঠিক আছে দাসী, কই গেলে? নিয়ে এসো, নিয়ে এসো রাজার সেই সোনামুখ বাচ্চাগুলোকে, রাজা দেখে দীপ্ত হোক। এই তো, এই তো রাজামশাই, আপনার সেই সাধের সন্তান। একবার কাপড়টা খুলেই দেখুন। এ কি দাসী, এ কি দেখছি দুটো ফুল? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? তুমি জানো আমার এক আদেশে তোমার গর্দান যাবে। ক্ষমা করবেন রাজামশাই, জোনাকি রানার গর্বে এই দুটি ফুলই হয়েছে। এ কি সর্বনাশ! এ খবর রাজ্যে কেউ জানলে তো আমার লজ্জায় মাথা কাটা যাবে। তবে আর বলছি কি, আপনার শখের রানী যে এমন ফুল জন্ম দেবে তার কে জানতো? এবার বুঝুন দাসী, দাসী ভোর হবার আগে এই দুটো ফুলকে নদীতে ভাসিয়ে দেবে। যথা আজ্ঞা মহারাজ। কা 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 কা। আহ, আজ এত কি গরম তৃষ্ণায় জানো ভেতরটা ত্রাণ হয়ে যাচ্ছে। যাই নিয়ে নদীর তীরে একটু জল খাইয়া নেই। এ আওয়া, এ কইতিকা কান্ডা শব্দ আয় রে বাবু। আহারে আহারে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, না জানি কার কোল খালি করে বাইসা আইছে গো। যাই, এতদিনে মনে হয় আমার নিঃশ্বাস ভাগ্যের গড় ভালো কইরা দুইটা সন্তান আইলো। যাই 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 বাড়িতে গিন্নিরে নিয়ে দেখাই, দুটো সন্তান গিন্নিরে নিয়ে দেখাই। গিন্নি, ও গিন্নি, বাইরা হো দাহো। আয় জোপরালা, আমাদের কি দিছে দাহো দাহো। কি গো, এত টাকাটা কি শুরু করছে যে? ওমা, কি সুন্দর দুটো বাচ্চা। ও গো, এগুলো কার গো? তৃষ্ণা চড়ে নদীর ঘাটে জল খাইতে গিয়া দেখি বাচ্চা দুইটা কৈতিকা যেন বাইসা উইসা কাঁদাচ্ছে। যাই হোক, আজ থাইকা ওরা আমাগো বাড়ি থাকবো, ওরা আমাগো সন্তান কেমন। তা তো আমিও চাই, কিন্তু দুটো বাচ্চা যখন এসেছে এদের কি নামে ডাকবো গো? আজ যেহেতু অনেক রোদ, বড়ডারে ডাকবো বরুণ নামে, আর এক পাইয়া যে বনে খুশির বাতাস, তাই ছোটটার নাম বরুণ, বুঝলা? বেশ হবে, আজ থেকে আমরা এদের নিয়েই থাকবো। রানিমা, আজ যে আমায় একেবারে রাজপুরীর চাবি দেখতে পাঠালেন। বলি দাসী, ওই জোনাকিকে বিয়ে করে আনার পর কমাস হলো, তুমি তো দেখছোই রাজপুরীতে তার কেমন আদর যত্ন। তা তো দেখছি রানিমা, রাজামশাই দুজনকে রানীমকে একদম পাগল। আর এই জন্যই দিন দিন রাজা আমার প্রতি কেমন অবহেলা শুরু করেছে। এতদিন আমি সব সহ্য করেছি। হ্যাঁ রানিমা, এ রাজপুরীতে এখন যে আপনি বড়ই মূল্যহীন, কিন্তু আমি আর এই মূল্যহীন হয়ে থাকতে চাই না। এবার আমার হাতে সুযোগ এসেছে। তবে আর বসে কেন রানিমা, এই সুযোগ নষ্ট না করে ব্যবহার করুন। তবে তার জন্য প্রধান কাজটা তো তোকেই করতে হবে। রাজার কানে দিতে হবে যে জোনাকির গর্ভে ফুল হয়েছে, এ কথা কেমন করে যেন সবাই জেনেছে। তাই তাকে রাত্রি রাজার মান সম্মান সব হারিয়ে যাবে। আপনি যা আদেশ করবেন রানিমা, যে করেই হোক জোনাকিকে রাজপুরীতে তাড়াতেই হবে, কথাটা যেন কেউ টের না পায়। রাজামশাই, রাজামশাই, বড্ড সর্বনাশ হইছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? রাজপুরীতে আবার কিসের সর্বনাশ ঘটবে দাসী? আর তুমি বা কোত্থেকে জানলে?
জোনাকি রানীর গর্বে যে ফুল হয়েছে এ কথা সবাই কানাকানি শুরু করেছে, চারদিকে সবাই সিসি করছে, কিন্তু এ কথা তো কারো জানবার কথা নয় দাসী। আর সেই জন্য তো তোমাকে আমি সবার চোখকে আড়াল করে ভুল দুটোকে ভাসিয়ে দিয়েছি। এইসব কথা কি আর চাপা থাকে রাজামশাই? হঠাৎ শুনছি সবাই এই নিয়ে কানাঘুষি করছে। আপনি এখন কিছু না করলে এই রাজ্যে তো আপনার মুখ থাকবে না। তাহলে তো এবারও চিন্তার বিষয়। ঠিক আছে, তুমি যাও, আর একটু পর আবার ফাঁস মহলে রানীকে পাঠাও। রাজামশাই এই সন্ধেবেলায় হঠাৎ আমাকে স্মরণ করলেন যে, কিছু বলতে চান? দয়া করে সেই কারণ যদি বলতেন। বলতে চাই জন্যই তোমাদের ডাকা। আমি ভীষণ চিন্তিত রানী, ভীষণ চিন্তিত। জোড়া রানা কি রাকের গর্বে ফুল হওয়ার কথা তা কি সবাই জেনে গেছে? এখন তো লজ্জায় আমার মাথা কাটা যাবার অবস্থা। আমি এখন কি করতে পারি? মাফ করবেন রাজামশাই, সম্মান বাঁচাতে চাইলে জোনাকিকে রাজপুরী থেকে তাড়ানো ছাড়া কোনো উপায় দেখছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এত বড় জঘন্য কাজ করার পর ওর আর এই রাজপুরীতে থাকার কোনো অধিকার নেই। ওকে এখনই ডেকে পাঠাও। রাজামশাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, শোনো জোনাকি ডালি, তুমি যা করেছো এতে আমার মান সম্মান সব ধুয়ে যেতে বসেছে। এরপর আমি এক মুহূর্তে তোমার রাজপুরীতে রাখতে চাই না, কিছুতেই না। দুহাই রাখি, এমন করবেন না। এ তো আর আমার দোষ নাই রাজামশাই। আমি আর একটি বাক্য বাড়াতে চাই না। তা কাল সূর্য ওঠার আগে তুমি বনবাসে চলে যাবে, এই আমার আদেশ। বাবা অরুণ আর বরুণ, আজ অনেক কাজ করছো, চলো এবার বাড়ির পথ ধরা যাক। চলো চলো। আর কিছু সবাই অবশিষ্ট আছে বাবা, আমরা আর একটু কাটি, তবে হয়তো 2 টাকা বেশি পাবো। একদিনে এত পরিশ্রম করলে শরীর ভেঙে পড়বো বাসা, তাই আজ আর বেশি কাজ কাটতে দেবো না। ঠিক আছে বাবা, তবে তাই করো। ভাই বলুন, তাহলে তুমি তাহলে কাঠগুলোর বেঁধে ফেলো, আমি একটু বনের গাছ থেকে ডুমুর তুলে আনি। মা খুব করে ডুমুর খেতে চেয়েছে। ঠিক আছে দাদা, তুমি তাহলে তাড়াতাড়ি ডুমুর তুলে আনো, আমি এইদিকে কাঠগুলো বেঁধে নিই। বাবা বলুন, রাত আসে, বড্ড মেঘ করছে রে, তুই আর কোথাও যাইস না, আমাকে সঙ্গেই বাড়ি ল। বাবা, আমরা 2 ভাই কাঠ নিয়ে ফিরছি, তুমি বৃষ্টিতে ভিজো না, এ বনের রাস্তায় কাঠ নিয়ে হাঁটতে পারবে না। তোমরা দুজন এখনো ছোটো, আপাতত আমারই নিতে দাও। বাবা দেখো না, পা পিছলে গেলে আবার বিপদ হবে কিন্তু। বরুণ, আমি তো আর উঠবার পারতাছি না রা। ও পাড়া টন টন করতেছে। এবার হলো তো বাবা? কত করে বললাম তুমি পারবে না। ভাই বরুণ, তাড়াতাড়ি বাবাকে ধরো, বাড়িতে নিয়ে যেতে হবে। বাবা অরুণ, আজ কদিন ধরে বাবা পাকে নিয়ে পড়ে আছে, এদিকে তো বসে বসে খেয়ে কদিন যা চাচ্ছিল সব ফুরিয়ে এসেছে। এখন কি করে হবে বাবা? তুমি চিন্তা করো না মা, আমি এখন ভাই বরুণ মিলে আজ থেকে আবার বনে কাঠ কাটবো, কেমন? বাবা অরুণ, তোমরা এখনো ছোটো, কই গভীর বনে কি তোমরা একা কাঠ কাটতে পারবা? কেন পারবো না বাবা? তোমার সঙ্গে যে এই যে আমরা সব চিনে গেছি, তোমরা এইসব নিয়ে একদম ভয় পেও না। দেখো বাবা, আবার কোনো বিপদে পড়ো না কিন্তু। আমি পা ভাঙ্গা পইরা আসছি, আর এর মধ্যে তোমাদের কিছু হইলে আমরা মহা বিপদে পড়মু মা। তবে আমি আর ভাই বরুণকে নিয়ে এখনই রওনা হচ্ছি, আজ ফিরতে দেরি হলে চিন্তা করো না আবার, কেমন? তাহলে এখন ফেরার সময় অবশ্যই ঘরের চালায় কিছু সবজি নিয়ে এসো, না হলে আবার না খেয়ে থাকতে হবে। সাবধানে যেও।
দাদা, আমার আর বড্ড ক্লান্ত লাগছে। আর কতক্ষণ কাটতে হবে? হ্যাঁ হ্যাঁ, আশেপাশে তো কোনো জলাধারই নেই যে জল পান করব। আচ্ছা দাঁড়াও, একটু খোঁজ করি তো আশেপাশে কোথাও জল পাই কি না। ভাই বরুণ, দেখো তো, বনের শেষে টিলার মাথায় একটা কুঁড়েঘর দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা, আমি তো তাই দেখছি, কিন্তু এই রহিন বনে আবার কে বাস করে দাদা? আচ্ছা চলো তো, সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে যাই একবার, সেখানে নিশ্চয়ই জল পাবো। কেউ কি ঘরে আছেন? একটু কথা বলুন। কে তোমরা বাবা? কোথা থেকে এসেছো? এত সুন্দর তোমাদের চেহারা। কোন মায়ের সন্তান তোমরা? আমরা ওই দূর গ্রাম থেকে এসেছি। রোজই বনে আমরা কাঠ কাটি, তার কাঠ দিয়ে সংসার চলে। ইস, এই তো অল্প বয়সে তোমরা বনে কাঠ কেটে সংসার চালাও? তবুও তোমাদের চেহারা একটুও খুঁত নেই, ঠিক যেন রাজপুত্রের মতো। বসো বাবা, বসো। না না না, আমাদের খুব তাড়া আছে। তা আমরা খুব তৃষ্ণার্ত, একটু জল হবে? হ্যাঁ বা, জল তো হবে। আমি এক দুঃখেনি, জলের সঙ্গে যে একটু খাবার দেব তাও তো নেই বাবা। এভাবে বলবেন না, আপনার পরিচয় তো নাও হলো না। আপনি বা কেন এত কষ্ট করে এই রহিন বনে থাকেন? সে অনেক কথা বাবা, যদি কোনো দিন সময় হয় আমি আবার একদিন এসো, সেদিন বলবো। আপনার হাতে জল খেয়ে খুব তৃপ্ত হলো। কখনো সময় হলে আবার আসবো। আজ তবে আসি, কেমন? বলছিলাম, অরুণ বরুণ তো দিন দিন বড় হচ্ছে, ওদের চেহারা তো রাজপুত্রের মতো। তাই ভয় হয় গো, যদি কোনো দিন ওদের পরিচয় কেউ জেনে যায়। এই সব কথা কইও না কিন্তু। আর তারা যদি চলে যায়, আমি কারে নিয়ে বাসুম? ওরা আমাদের হৃদয়। আমার তো ওই একই চিন্তা। ছোট থেকে ওদের মানুষ করলাম, বড় হয়ে যদি ওরা আসল বাবা মায়ের কথা জানতে পারে, তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? আগো সামনে এইসব কথা তুলবা না গিন্নি, তাইলে আমাগো সাইরা চইলে যাইব কিন্তু। আমার কতদিনের শখ ওদের বিয়ে দিয়ে লাল টুকটুকে একটা বউ ঘরে আনবো। আজ অরুণ আর বরুণ বাড়ি ফিরলে আমি নিজেই ওগো বাড়ি বিয়ার কথা কমু, ওরা আমার কথা না করবো না। এইভাবেই হোক, ওরা যেন আমাদের ছেড়ে না যায় গো। ওপরওয়ালার কাছে বারবার এই কথাই বলি গো। রাজামশাই, কী করবার বলবেন? আজকাল আপনি যে রাজকার্যে একেবারেই বননিবেশ করছেন না। এদিকে হঠাৎ রাজ্যে জোরে খরা, খাদ্যদ্রব্য আর আহাজারি চলছে, রাজপুরি আর ফাঁকা করছে। চাঁদের আবার কি? কে এক অজানা কারণে আমার পুরো দেহ মনে প্রচণ্ড বিষাক্ত, কোথাও শান্তি পাচ্ছি না। এর হয়তো কি মহারাজ, এই তো পূর্বে এমন অবস্থা কার কখনো দেখিনি। সে তো আমার মনেরও প্রশ্ন। তবে কেন এমন হচ্ছে আমি জানি না। সব কিছু যেমন মূল্যহীন মনে হয়। ক্ষমা করবেন মহারাজ, সন্তানহীনতার কষ্ট জানি আপনাকে আঁকড়ে ধরেছে। তবে জোনাকি রানীকে হয়তো আর একটাবার সুযোগ দেওয়া যেত। সে বহুত আমার ছেলে, তাই জানি না সে অন্যায় কি আমাকে তাড়িতা করছে কি না। কেন যেন মনে হচ্ছে জোনাকি রানী আজ কোথায়? তার গর্ভের ফুলগুলোই বা কোথায় ভেসে দাঁড়াচ্ছে? তবে কি জোনাকি রানীর অভিশাপ পড়ল রাজ্য জুড়ে? মন্ত্রী, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। না না মন্ত্রী, আমি ভুল নয়, ওই অলক্ষণে জনকে তারা ভুল করিনি। ও হয়তো জাদু বলে আমার মনকে হরণ করতে চাইছে। তা না না, ওই কতক্ষণও হবে না। মহারাজ, আপনি শান্ত হন। জল দেবো কি? মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। মন্ত্রী, আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও।
আমি কি তোমায় আগেই তাড়া দিচ্ছিলাম, তুমি তো শুনলে না, বড় কাঠ খেতেই চলেছো। না ভাই, এত বড় বোঝা নিয়ে শরীর হাঁপিয়ে উঠলো রে। ওই যে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে, চল ওই নিচে একটু বিশ্রাম করি। কিন্তু তাহলে তো আজ বাড়ি ফিরতে রাত হয়ে যাবে রাধা, ওদিকে মা বাবা চিন্তা করবে। দাদা দাদা, এই দাঁড়াও তো, দেখেছ একজন সাধু ওখানে ধ্যান করছে। তাই তো, দাঁড়া, সাধু বাবাকে একবার ডেকে দেখি। সাধু বাবা, ও সাধু বাবা, শুনছেন? কে কে আমার ধ্যান ভাঙাস? এত বড় সাহস! কে তোরা? কি তোদের পরিচয়? মাফ করবেন সাধু বাবা, আমরা ওই দূরগ্রামের এক কাঠুরের ছেলে। বাবা অসুস্থ, তাই দুই ভাই কাঠ কাটতে এসেছি। কাজ করতে দেরি হলো। দেখি তো তোদের হাতটা। এ কি, তোরা তো সাধারণ ঘরের কাঠুরের ছেলে নস। সে কি সাধু বাবা, আমরা তো কাঠুরেরই ছেলে। না, তোদের জন্মের অনেক বড় 3 মাস আছে রে। তোরা প্রথমে ফুল হয়ে জন্মেছিস। তোদের বাবা জনগণ রাজ্যের বাচ্চা, কিন্তু তার অবহেলায় আজ তোদের এই দশা। আর তোদের মা এই বনে, এই গোরস্থানে কুঠিরে বসবাস করছে। দাদা, আমরা একই শুনছি, এটা কি সত্যি দাদা? ওরা তোদের অবহেলিত করছে, খুঁজে বের কর, সেই তোদের সম্মান নেবে। তার নাম জোনাকি। তবে একটাই কথা মনে রাখিস, রাজা তোদের পর্বত চায়নি তখন 3 মাস আহায় ডাকলে তোরা এরপর রাজা অপ্রীতি করলে আবার মানুষ হবি। আপনি যদি সত্যি বলেন সাধু বাবা, তবে আজ শপথ করছি, আমরা যে করে হোক আমাদের মাকে বের করে ওই রাজার অধিকার আদায় করে ছাড়ব। হ্যাঁ দাদা, আমিও আছি তোমার সঙ্গে, আমিও আছি। থাক কেন? তোমরা এমন মুখ ভার করে থাকলে আমার যে বড় কষ্ট হয়। মা, আজ একটা সত্যি জানতে চাই, আমাদের সব খুলে বলো। কি জানতে চাস বাবা? আজ অবধি তোদের কিছুই লুকোয়নি। আজ বনে এক সাধু আমাদের দেখে বলেছেন তোমরা আমাদের আসল মা বাবা নয়। এটা কি সত্যি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোরা যা শুনেছিস মিথ্যে শুনিসনি। তোরা খুব ছোট থাকতে আমরা তোদের নদীর ধারে কুড়িয়ে পাই। তোদের বাবা আর আমি নিজের সন্তানের মতোই তোদের বড় করেছি। তোরা চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? চিন্তা করো না মা, তোমরা আমাদের বাবা মাই থাকবে। তোমাদের ছেড়ে আমরা যাব না, কিন্তু কাল আমাদের দুঃখিনী মাকে খুঁজে বেড়াবো। তোমরা ততদিন একটু কষ্ট করে থেকো। বাবা রে, আমাদের ছেড়ে চলে যাসনি বাবা? না মা, তা কখনো করব না। ভাই বরুণ, সাধু বাবা যেভাবে বলেছেন তাতে আমার কেন যেন মনে হচ্ছে সেদিন ওই কুড়িগড়ের মহিলাটি আমাদের মা রে। না জানে কতদিন এমন সহ্য করে এই বনে পড়ে আছে। ঠিক বলেছো দাদা, তাই তো বলি, কেন আবার ওই টিলার কাছে এলে? চলো দাদা, চলো ওই কুড়ে ঘরে চলো। হ্যাঁ, চল চল চল। মা গো, দরজাটা একটু খোলো। ইস, বৃষ্টিতে ভিজে একবারে কাঠ ভেজা হয়ে গেছো। মা, আজ একটা প্রশ্ন করব, তোমার নাম কি জোনাকি? আমার নাম জোনাকি। তোমরা কি করে জানলে? আর আমার এইভাবে কখনো মা বলে ডাকিনি। ইস, কতদিন পর আজকে আমার মা বলে ডাকলে। বনে ছিল এক সাধু, তিনি আমাদের বলেছেন তুমি আমাদের মা, আর জঙ্গলের রাজা আমাদের বাবা। হায় হায়, একে আমি দেখছি তোরা ফুল হয়ে জন্মাসনি। রাজা তোদের ভাসিয়ে দেয় আর আমার বনবাস। আজ তোরা কি সুন্দর ফুটফুটে রাজপুত্র হয়ে আমার সামনে এসেছিস। তাই বাবা, আয় আয়, আমার বুকে আয়। এই তো আছি মা, তবে আজই তোমায় নিয়ে যাব রাজার কাছে। তোমার কষ্টের দিন আজ থেকে শেষ। রাজার অধিকার নিয়েই ফিরবো। সে কি রাজা পারবি বাবা?
তুমি আমার সঙ্গে আগে চলো, তারপর সব আমরা দুই ভাই দেখব, কেমন? আমরা দুই ভাই দেখব। তুই আবার বাসপুরিতে এসেছিস, তোর সাহস তো কম নয়। মাফ করবেন, আজ আমি একা নয়, এসেছি আমার দুই রাজপুত্র সহ। আমাকে রাজার সঙ্গে কথা বলতে দিন। দুটো ছ্যামড়া কাটা থেকে এসেছিস, তাই না? তাই তো রাজার পুত, তোর ঘয় কেটে কুচো ফুল হয়েছিল। রানীমা, এভাবে আপনি আমাদের মাকে অপমান করতে পারেন না। কে হয়েছে রানী? এত কথা কেন? আর এরাই বা কে? এ কি? এ যে জোনাকি, এ জোনাকিকে দেখছি। হ্যাঁ, তো সাহস কি করে হয় আমার রাজপুরীতে আসার? দোহাই লাগে রাজামশাই, একটু সদয় হন। আমি একা নয়, আপনার দুই পুত্র সহ এসেছি। চুপ করো তুমি, আমায় ভুল বোঝাতে এসো না। মহারাজ, এদের এক্ষণ লাঠিয়াল দিয়ে বের করে দিন। মহারাজ, মাফ করবেন, আমরা যে আপনারই পুত্র তার প্রমাণ এক্ষুনি দিচ্ছি। ভাই বরুণ, এদিকে এসো, আমার হাত ধরো। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। এ কি? এ যে সত্যি আমার পুত্র। এ কি হলো? ওরা যে আমার ফুল হলো। বাপ ছাড়া মা ছাড়া আবার ফিরে এসো। আমার পুত্রকে আমি চিনতে পারছি না। কেন আমি এমন বললাম? ফিরে এসো বাবারা, ফিরে এসো, ফিরে এসো। এবার প্রমাণ পেয়েছেন তো? হ্যাঁ বাবা, তোরা আমার বুকে আয়। আর জোনাকি, তুমি আমায় ক্ষমা করো। আজ থেকে রাজ্যের রানী তুমি। এই কে আছিস? এখনই বড় রানী ওই পাজি দাসীকে কারাগারে নিয়ে যা। আমাকে ক্ষমা করুন মহারাজ, তোমাদের আর কোনো ক্ষমা নেই। আজ থেকে এই রাজ্যের রাজপুত্র অরুণ আর বরুণ রাজ্যের আগামী 7 দিন ভোজসভার আয়োজন করো, সবাই আয়োজন করো। তো বন্ধুরা, যতই তোমরা বদমাশি করো না কেন, জানো তো যে যার তারই হয়। ভালো লাগলে একটু লাইক করো, বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক